আমরা জানতে পেরেছি আপনি নাসিরা খন্দকার নিশা, জাতীয় নারী শক্তির কুড়িগ্রাম জেলার প্রভাবশালী নেত্রী ও কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। আপনি 25 কুড়িগ্রাম 1 ও 25 কুড়িগ্রাম 2 হতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং আপনি জমা দিয়েছেন শুধুমাত্র একটি আসনে 25 কুড়িগ্রাম 1। আর সেই আসনের জন্য আপনার কি কোনো প্রতিশ্রুতি রয়েছে কিনা সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। অবশ্যই আমার হলো যে 25 কুড়িগ্রাম 1 আসনে প্রতিশ্রুতিবদ্ধ আমি, কারণ আমি ভুরুঙ্গামারীর সন্তান এবং হলো নাগেশ্বরী এলাকার বৌমা। আমি এই জন্য চাই যে হলো, এবং আমার কচাকাটা হচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকা, এবং এই জন্য আমি চাই আমার নাগেশ্বরী কুড়িগ্রাম এবং ভুরুঙ্গামারী আসনে সবার উন্নয়নের কাজ করতে এবং তাদের দক্ষ জনশক্তিতে তৈরি করতে। ধন্যবাদ আপনাকে। এর মধ্যে আমরা আরো একটি প্রশ্ন আপনার কাছ থেকে নিতে চাই, সেটি হচ্ছে আপনি আপনার এলাকার উন্নয়ন, যেমন ধরতে পারেন যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, তো আপনি চিকিৎসা ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থায় আপনি কোনো উন্নয়নে অবদান রাখতে চান কিনা বা সেটা কিভাবে? হ্যাঁ, অবশ্যই আমি চিকিৎসা এবং হলো শিক্ষা ব্যবস্থায় উন্নয়নের কাজ করতে চাই। আমাদের হাসপাতালগুলোতে ডাক্তার নাই, কোনো হাসপাতালে একটি, কোনো হাসপাতালে দুটি ডাক্তার, একটি বা দুটি ডাক্তার দিয়ে কখনো একটা হাসপাতাল চলতে পারে না। সেই লক্ষ্যে আমরা চেষ্টা করব কেন ডাক্তার থাকে না এইটা দেখার জন্য, এবং ডাক্তাররা যেন থাকে সেই ব্যবস্থা করতে, এবং তাদের রোগীদের সঠিক চিকিৎসা এবং টেস্টের ব্যবস্থাগুলো করতে, এবং ওষুধ এবং খাবারের ব্যবস্থা যেন বিনামূল্যে হাসপাতাল থেকে সরবরাহ করে সেই লক্ষ্যে কাজ করব। আমরা জানতে পেরেছি একটা সিন্ডিকেট নাকি বিভিন্ন ভাবে কাজ করছে, এই সিন্ডিকেটটাও আপনি নিশ্চিন্তে নিশ্চিহ্ন করতে চান, ভাঙতে চান? সিন্ডিকেটটাও আমি ভাঙতে চাই। আচ্ছা আচ্ছা। আর এর ফাঁকে আমরা আর যে বিষয়টা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, যোগাযোগ ব্যবস্থায় আপনি কোনো অবদান বা শিক্ষা ব্যবস্থায়? হ্যাঁ, শিক্ষা ব্যবস্থায় আমরা চাই যে প্রত্যেকটি পরিবার যেন শিক্ষিত পরিবার হয়, এবং সেই লক্ষ্যে কোনো মেয়ে যেন 18 বছরের নিচে বাল্য বিবাহ না হয়, সেই লক্ষ্যে আমরা হলো কাজ করব, এবং তাদের পড়াশোনার যে সমস্যাগুলো সেগুলো আমরা প্রয়োজনে স্কুল থেকে বিনামূল্যে বইয়ের পাশাপাশি খাতার ব্যবস্থাও করব। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে অনেক বড় একটা আশা ব্যক্ত করেছেন। এরপরে আমরা যেটা বলতে চাই, আপনার নির্বাচনী এলাকায় সীমান্তমূলক যে সমস্যা রয়েছে বা চরাঞ্চল নিয়ে আপনার কোনো ভাবনা রয়েছে কিনা সেটা যদি একটু আমাদের জনগণের কাছে বলতেন। জি, সীমান্ত হত্যা রয়েছে, সীমান্ত হত্যা যেন বন্ধ হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব, এবং সীমান্তর লোকদেরকে যেন কর্মের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করব, এবং চরাঞ্চলের মানুষ যেন বেকার না থাকে, এবং চর শিল্প তৈরি করার একটা পরিকল্পনা আছে আমাদের, এবং হলো যে তাদের কর্মের ব্যবস্থা শুধু পুরুষদের নয়, মহিলাদের কর্মের ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা দিয়ে তাদের কর্মের ব্যবস্থা করতে চাই। আচ্ছা, সোনাহাট স্থলবন্দর নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে? সোনাহাট স্থলবন্দরে আমরা ইমিগ্রেশন চালু করব, এবং রেল লাইন আমরা যেন কুড়িগ্রাম শুধু না, এই রেল লাইন যেন ঢাকা চট্টগ্রাম থেকে সরাসরি সোনাহাট স্থলবন্দর পর্যন্ত আসে, এবং ইমিগ্রেশনের মাধ্যমে মানুষ যেন খুব সহজেই ভারত বা অন্য দেশগুলোতে যেতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আর একটা ছোট্ট বিষয়, আপনি কি আপনার এলাকায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে বিনোদনের জায়গা, খেলাধুলার জায়গা বা আসলে আমাদের যুবক যুবতীদের জন্য কোনো চিন্তা চেতনা বা ভাবনা আপনার রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমার এই বিষয়গুলো চিন্তা চেতনা রয়েছে। বিনোদনের জন্য আমরা হলো প্রত্যেকটা উপজেলায় এবং হলো ইউনিয়ন ওয়ারি আমরা ছোট ছোট পার্ক তৈরি করতে পারি, যাতে সুস্থ একটা বিনোদন চলে আসে আমাদের সমাজের মধ্যে। কেউ যেন মোবাইলের প্রতি আসক্তি না হয়ে বিনোদনের খেলাধুলার জন্য আমরা মিনি স্টেডিয়াম করতে পারবো, সেই লক্ষ্যে আমরা কাজ করব, এবং হলো জি, এটাই আপনার প্রত্যাশা। আসলে আপনি আরেকটা ছোট্ট বিষয়, যে আপনাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনার জনপ্রিয়তা কেমন, বা জাতীয় নাগরিক পার্টি ভুরুঙ্গামারীতে জনপ্রিয়তা কেমন, সেটা যদি একটু অল্প কথায় আপনি। আলহামদুলিল্লাহ, আমাদের হলো জাতীয় নাগরিক পার্টি এমন একটা পার্টি, যে কোনো পার্টি আসার পর হচ্ছে তাদের হলো মার্কাটা জনপ্রিয়তা হয়, কিন্তু আমাদের পার্টিতে আমাদের মার্কা আগের থেকে জনপ্রিয়, যার কারণে অনেক চড়াই উতরাইয়ের পরেও আমরা শাপলাকলি পেয়েছি। ইনশাআল্লাহ ভোটের আগে এই শাপলাকলি প্রত্যেকটা জনগণের মুখে মুখে থাকবে, এবং প্রত্যেকটা এলাকায় সবাই শুধু চায় নতুনদের জয় হোক, তরুণদের জয় হোক। সেই লক্ষ্যে আমরা এনসিপি থেকে কাজ করতেছি, প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমরা শাপলাকলিকে পৌঁছে দিতে পারি। নির্বাচনে জয়ী হতে পারবো কি পারবো না সেটা জানি না, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সম্মানিত করে অবশ্যই আমরা হতে পারবো। সেই লক্ষ্যে আমি চাই আমরা জয়ী হই আর না হই, জনগণের মুখে মুখে যেন শাপলাকলি থাকে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।